আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে ভিডিওটি হচ্ছে একটু অন্য টপিকে। ফেসবুকের মধ্য দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা ফেসবুকের ফ্রেম তৈরি করব এবং ফেসবুকে আপলোড দেবো, এবং এই ফ্রেমটি যে কেউ ব্যবহার করতে পারবে। সো এটা কিভাবে করতে পারবে, কিভাবে কি করব, আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সো বন্ধুরা, যদি আপনি এই চ্যানেলে আমার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন আমি বাদার্স গ্যাংয়ে কাজ করতাম। সো এই ফ্রেমটি দেখতে পাচ্ছেন, একটি ফ্রেম এই ছবির চারপাশে দিয়ে যে ফ্রেমটি, এই ফ্রেমটি আমি কিছুক্ষণ আগে আপলোড করছি এবং দেখছি আসলে কি হয় কিনা। সো এখানে দেখেন এই যে ট্রাই ইট, এখানে ক্লিক করে আমি কিন্তু এটা আমার ফ্রেমে কিন্তু নিতে পারবো, ঠিক আছে। সো মানে আমার পিকের সাইড দিয়ে এই ফ্রেমটি আমি বসাতে পারবো। সো যে কেউ বসাতে পারবে। সো এই ফ্রেমগুলো কোথা থেকে কিভাবে আপলোড করব এবং কিভাবে তৈরি করব সেটি নিয়ে আজকে আলোচনা করব। সো দেখেন এই যে আমার পাশ দিয়ে কিন্তু এই যে বাদার্স গ্যাং চলে আসলো, বিজি এখানে আছেন গালিনা কাজে বিশ্বাসী। সো চলুন আজকের ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। সো বন্ধুরা, আপনার এটি করতে হলে কি করতে হবে সেটি হচ্ছে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেটি হচ্ছে পিক্সেল ল্যাব। সো বন্ধুরা, এই পিক্সেল অ্যাপটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। সো আপনি ডাউনলোডটা করে নেবেন। করে নেওয়ার পর এখানে দেখেন ডিলিট নামক অপশন, এখান থেকে টেক্সটটি ডিলিট করে দেবেন। তো তারপরে এখান থেকে আপনি কী করবেন, এখানে দেখেন সেভস নামক একটা অপশন আছে, এখান থেকে আপনি এটা নেবেন। তো এখান থেকে নেওয়ার পরে আপনি এটা বিভিন্ন রকমের আপনি স্টাইল করে নিতে পারেন আপনার মতো, ঠিক আছে। সো আমি একটি সব নিচ্ছি। তো বন্ধুরা, এটির ফটোর একটি সাইজ লাগে, সেই সাইজটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কত সাইজ দেবেন আপনারা, কত সাইজ হলে আপনাদের ফিক্স হবে। সো এই ফ্রেমটি আমি কিছু আগে আপলোড করছি। সো এই আইকনে দেখি 32 64। সো বন্ধুরা, আমরা তো দিয়ে দিলাম সব কিছু। সো সাইজটি ঠিক আছে নাকি। তো এরপরে আপনার আমাদের কী করতে হবে সেটি হচ্ছে আমরা নিজের মতো আমরা ফ্রেম এখন তৈরি করবো। আপনারা আপনাদের স্টাইল মতো আপনারা তৈরি করে নেবেন, ঠিক আছে। সো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর মতো হালকা পাতলা একটি ফ্রেম তৈরি করে ফেললাম। সো এখন কী করবেন আপনারা, এই যে দেখেন 3 নম্বর যে অপশন আছে, সরি 4 নম্বর। তো এখানে দেখেন এই যে কালারের ডান পাশে যে অপশনটি আছে সেই অপশনে ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর এখন আপনারা কী করবেন, এটা আপনারা সেভে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন সেভ এস ইমেজ এখানে দেবেন। তো এখানে অবশ্যই আপনাকে পিএনজি সিলেক্ট করতে হবে, পিএনজি আছে। সো এখানে একটি কাস্টম থেকে আপনারা আলট্রা করে দেবেন, ঠিক আছে। আলট্রা করে দেওয়ার পর সেভ টু গ্যালারি। সো বন্ধুরা, এই মতো আমাদের ঠিক এরকম একটু ঘোরাঘুরি করবেন, লোডিং হবে। সো আপনারা একটু অপেক্ষা করবেন, ঠিক আছে। তো 2-1 সেকেন্ড অপেক্ষা করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন ক্রিয়েট এ ফ্রেম নামক একটু অপশন আছে। সো এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্রিয়েট এ ফ্রেম, ঠিক আছে। তো ক্রিয়েট এ ফ্রেমের উপরে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। সো আপনি একটু লক্ষ্য করে দেখবেন এই কর্নারে লেখা আছে গেট স্টার্টার, ঠিক আছে, গেট স্টার্ট, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। সো আপনি এখন কি করবেন, কোথা থেকে আপনার সেই ফ্রেমটি আপলোড করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখায়, আপলোড আর্ট নামক একটা অপশন, এখানে আপনি ক্লিক করে দেবেন। দেন আপনার গ্যালারি থেকে আপনি সেটি নিয়ে নেবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা আপলোড করে দিলাম অলরেডি, ঠিক আছে। তো এখানে দেখেন আমাদের এরকম শো করবে আর কি, কোথায় কীরকম শো করবে আমাদের কিন্তু এখনই এখানে দেখে দিচ্ছে, ঠিক আছে। তো এটা দেওয়ার পরে কি করবেন, এখানে দেখেন নেক্সট নামক একটি অপশন আছে নিচে দেখবেন। তো নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন কিছু ডিটেলস আপনাকে দিতে হবে। এখানে দেখেন ক্রিয়েটের নেম লেখা আছে। তো এখানে দেবেন এমডি আবু রায়হান, ঠিক আছে। তো এমডি মানে আমার নামটি আমি দিয়ে দিলাম, আপনার নামটি আপনি দিয়ে নেবেন, ঠিক আছে। সো এখানে দেখেন কিছু অপশন আছে, লোকেশান কোথায় দেওয়া আছে, ঠিক আছে। এখানে আপনি চাইলে মানে টার্গেট লোকেশান অনুযায়ী যে এখানকার মানুষেরাই শুধু দেখতে পারবে এমন, অথবা আপনি অ্যানিওয়ে দিতে পারেন। সো অ্যানিওয়ে এখানে দেওয়াই আছে। সো আমি আর কিছু দিচ্ছি না। সো এখানে কিওয়ার্ড দিতে হবে, আপনি যা ইচ্ছে তাই দিয়ে নেবেন আপনার ইচ্ছে মতো। তো আমি এটা দিয়ে দিলাম ঠিক সলভিজে, ঠিক আছে, এমডি আবু রায়হান। তো দেওয়ার পরে আপনারা কী করবেন, আবারও সেই নেক্সটে ক্লিক করে দেবেন, দেখতে পাচ্ছেন নিচে। তো নেক্সটে ক্লিক করার পর এই যে দেখেন আমাদের ফ্রেমটি ঠিক এইরকম ইন্টারনেট মানে ইন্টারফেসটা হবে সেটা দেখাচ্ছে। তারপর এখানে দেখেন পাবলিশ। সো পাবলিশে ক্লিক করার পর এখানে দেখেন ইউ আর শিওর, এখানে ওকেতে ক্লিক করে দেবেন।
এখানে দেখেন পাবলিশিং এফেক্ট, আমাদের এই ফ্রেমটি মানে পাবলিশ হতে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা একটু অপেক্ষা করব। সো বন্ধুরা দেখেন আমাদের এটা ইওর ফ্রেম হ্যাজ বিন পাবলিশড, ঠিক আছে। সো আমাদের কিন্তু এখানে পাবলিশ হয়ে গেছে। সো এখানে দেখেন আমরা ডানে ক্লিক করে দিলাম। সো ডানে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কিছু আসছে। এখানে দেখেন ফ্রেম, প্রোফাইল নেম এমডি আবু রায়হান, ঠিক আছে। তো তারপরে দেখেন এখানে সব কিছু অ্যাক্টিভ, অ্যাপ্রুভ, সব কিছু কবে আমরা দিলাম সব কিছু এখন এখান থেকে কিন্তু হয়ে গেছে। সো আপনারা যদি আবার নেক্সটে কোনো যদি ফ্রেম যদি আবারও মানে ফেসবুকে দিতে চান, সেই ক্ষেত্রে এখানে দেখেন ওপেন ফ্রেম স্টুডিও, তখন লিঙ্কটা পেস্ট করলে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। কিন্তু এখান থেকে ওপেন ফ্রেম স্টুডিওতে ক্লিক করলে আবারও আপনারা ফ্রেম আপলোড করতে পারবেন। তো চলুন এটা আমরা ব্যবহার করে দেখি কীরকম লাগে। সো বন্ধুরা ফ্রেমটি ব্যবহার করার জন্য আমাদেরকে চলে আসতে হবে অবশ্যই আমাদের ফেসবুকে। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ফ্রেম ব্যবহার করা আছে বাদার্স গ্যাং নামে, যেটা আমি মানে আমার টিমে যেটাতে কাজ করতাম সেই টিমের আর কি। সো এটাতে আমি এখন নতুন ফ্রেম অ্যাড করব, যেটা আমি কিছুক্ষণ আগে ফেসবুকে আপলোড করছি। সো এখানে দেখেন আমি কিন্তু সেটা আপলোড করছি এমডি রায়হান আইডি থেকে, আমার পার্সোনাল আইডি থেকে। সো আমি অন্য আইডিতে ব্যবহার করব, ঠিক আছে। সো এখানে দেখেন ক্যামেরার উপর একটি ক্লিক করে এখানে ফার্স্টে দেখবেন অ্যাড ফ্রেম নামক একটি অপশন, অ্যাড ফ্রেমে ক্লিক করে দিলেন। তো ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নিচে এসে যদি আপনাকে মানে আপনি কোনো ফ্রেম যদি না পান, সেই ক্ষেত্রে আপনি এখানে সার্চ করবেন এমডি আবু রায়হান, ঠিক আছে। মানে আপনি যেই ফ্রেমের নামটি যেটা দিয়েছিলেন সেটা দিয়ে আপনি সার্চ করবেন। তো সার্চ করলে দেখেন আমার দুটা ফ্রেম আপলোড করছি, দুটা ফ্রেমই এখানে শো করতেছে, ঠিক আছে। তো এখানে দেখেন এমডি আবু রায়হান মানে রমজানুল মোবারক, যেটা আমি কিছুক্ষণ আগে যেটা দিলাম, তো সেটা আমি এখানে অ্যাড করব, ঠিক আছে। এজন্য মানে একটু লোড নিবে, একটু অপেক্ষা করবেন। সো বন্ধুরা আমি প্রোফাইল পিকটি একটু চেঞ্জ করে নিয়েছিলাম সেই জন্য আর কি। তো দেখেন অল ডান। তো আমি এখন সেভে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো সেভে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, আমাদের আপলোড অলরেডি হয়ে গেছে। তো এখানে দেখেন এই যে মাহে রমজানের শুভেচ্ছা, রমজানুল মোবারক, এবং আমরা পিকচারে যদি দেখি সেই ক্ষেত্রে আমাদের মানে দেখতে খুব ভালো লাগবে আর কি। সো এই যে দেখেন মাহে রমজানের শুভেচ্ছা, রমজানুল মোবারক, ঠিক আছে। সো এই ফ্রেমটি এখন যে কেউ ইউজ করতে পারবে, ঠিক আছে। এমডি 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 আবু রায়হান লিখে যদি সার্চ করে তো যে কেউ ইউজ করতে পারবে। সো আপনারাও এইভাবে আপনারা বানিয়ে আপনাদের বন্ধুদেরকে তাগ লাগিয়ে দিতে পারেন আপনার নাম দিয়ে, কিংবা আপনার সংগঠনের নাম দিয়ে, কিংবা আপনার গ্রুপের নাম দিয়ে, ঠিক আছে। সো এইভাবে আপনারা ফ্রেম তৈরি করতে পারবেন এবং ফেসবুকে আপলোড করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা এটা অনেকেরই রিকোয়েস্ট ছিল, এই জন্য আজকের এই ভিডিওটি। সো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ভালো লাগলেও লিখবেন, খারাপ লাগলেও লিখবেন, ঠিক আছে। সো আগে জানলে আপনি ইগনোর করবেন, আর আপনি যদি আজকে নতুন এই বিষয়ে জেনে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো টেক কেয়ার, লাভ ইউ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।